আসসালামু আলাইকুম। গ্রাফিক্স ডিজাইন উইথ অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর এর চতুর্থ ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ল্যাসো টুল নিয়ে কিছু কথা বলবো, পলিগনাল ল্যাসো টুল নিয়ে কথা বলবো এবং ম্যাগনেটিক ল্যাসো টুল নিয়ে কথা বলবো। আসলে ল্যাসো টুলের ব্যবহার সম্পর্কে আমরা আজকে জানবো। চলুন কথা না দিয়ে আমরা কাজে চলে যাই। আচ্ছা, এটা আমাদের ফটোশপ, অ্যাডোবি ফটোশপ আমরা ওপেন করলাম। অ্যাডোবি ফটোশপের মধ্যে ঠিক মুভ টুলের নিচে, বেশিরভাগ ক্ষেত্রে মুভ টুলের নিচে পাবেন যখন আপনারা রেফারেন্সিয়াল দিবেন, ল্যাসো টুল থাকবে, পলিগনাল ল্যাসো টুল থাকবে, ম্যাগনেটিক ল্যাসো টুল থাকবে। এটা নিচে নিচেই থাকবে। এর মধ্যে ল্যাসো টুল যে বিষয়টা, সেটা হচ্ছে এগুলো আসলে সিলেকশন করার জন্য এই টুলগুলো ব্যবহার করা হয়। ল্যাসো টুল হচ্ছে ফ্রি ফর্ম সিলেকশন, মানে আপনার ইচ্ছা মতো আপনি সিলেকশন করতে পারবেন। আমি এইভাবে আমি ইচ্ছা মতো আমি একটা সিলেকশন নিব। আমি যেকোনো ইচ্ছে মতো আমি যেকোনো সিলেকশন নিতে পারি, সিলেকশন নিয়ে সেখানে আমি কালার দিয়ে দিতে পারি। তৃতীয় যে অপশনটা আছে তা হচ্ছে পলিগনাল ল্যাসো টুল। পলিগনাল ল্যাসো টুলের ক্ষেত্রে আমরা শুধুমাত্র লাইন নিব। পলিগনাল ল্যাসো টুল কখনো ইচ্ছে মতো নেওয়া যায় না। এটা শুধুমাত্র লাইন আকৃতি কোনো আকার বা সিলেকশন নেওয়া যায়, এবং এই যে এটাকে চাইলে আপনারা কালার দিয়ে দিতে পারেন। আর তৃতীয় যে অপশনটা আছে এটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। এটা জাস্ট হচ্ছে ফ্রি ফর্ম সিলেকশন, কিন্তু এটার ক্ষেত্রে একটা বিষয় আছে। এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমরা যখন কোনো একটা অবজেক্টের আশেপাশে এটা এভাবে নিয়ে যাব, তখন দেখা যাবে কি এটা অবজেক্ট বরাবর সে সিলেকশনটা আসলে করে নেবে। এখন আমরা যদি এর ব্যবহার যদি দেখতে চাই, তাহলে আমরা প্রথমে একটা বৃত্ত নিয়ে নিই, এলিপ্টিক্যাল মার্কিউ টুল। এলিপ্টিক্যাল মার্কিউ টুল নিয়ে আমি আজকে একটা পোকা ডিজাইন করি। পোকা সাধারণত কি ধরনের হয়? এই ধরনের একটা পোকা হয়। পোকা, এটা কি কালার হতে পারে পোকাটা? পোকাটা ধরে নিলাম যে এটা একটা ইয়েলো কালারের পোকা বা প্রজাপতি। এটা একটা প্রজাপতি। হ্যাঁ, প্রজাপতি হতে পারে। আহ এটা কিনা পোকার কালার কি ধরনের হয়? অল্টার থেকে স্পেস দিলাম। পোকার কালার, এটা পোকার কালার হতে কম হতে পারে। তেলা পোকা আমরা ডিজাইন করি। তেলা পোকা কি ধরনের তেলা পোকা? তেলা পোকা একটু লালচে টাইপের তেলা পোকা। তেলা পোকা কি ধরনের হয়? তাহলে আমরা একটা পোকা ডিজাইন করছি। পোকাটা হচ্ছে তেলা পোকা। অনেকে তেলা পোকাতে ভয় পেতে পারেন। ভয়ের কোনো কারণ নেই। এটা আসলে রিয়েল তেলাপোকা না, এটা একটা ডিজাইন তেলাপোকা। তাহলে আমরা এখান থেকে আমরা জানি যে পলিগনাল ল্যাসো টুল হচ্ছে লাইন নিয়ে কাজ করে। তাহলে পলিগনাল ল্যাসো টুলকে আমি সিলেকশন নিলাম, পলিগনালটা নিলাম, নিয়ে আমি তার পা ডিজাইন করবো। তার পা ডিজাইন করতে গেলে আমাকে এভাবে ডিজাইনটা নিয়ে আসতে হবে। এভাবে একটা ডিজাইন করলাম। পাটাও আমি একই কালার দিয়ে দিলাম, কন্ট্রোল ডি দিলাম। একটা কাজ করবো, আমরা যে এই পা গুলো ডিজাইন করছি, এই পা গুলো আসলে নতুন লেয়ারে নিয়ে নিব। আমরা নতুন লেয়ারে আমরা নিয়ে নিই। নতুন লেয়ারে নিয়ে নিতে গেলে এখান থেকে আমরা সিলেক্ট করে নিউ লেয়ার নিয়ে নিব। ব্যাকগ্রাউন্ডের উপরে, এই লেয়ারের উপরে আমি আসলে এই পাটা ডিজাইন করব। কেন নতুন লেয়ারে নিচ্ছি আপনারা একটু পরে বুঝতে পারবেন। কারণ আমি এটার একটা কপি তৈরি করব। কন্ট্রোল ডি দিলাম, এটার একটা আমি কপি তৈরি করব। কপি তৈরি করতে আমরা জানি, আমরা লেয়ারের কপি তৈরি করি কন্ট্রোল জে দিয়ে। কন্ট্রোল জে দিয়ে আমরা লেয়ারের কপি তৈরি করি। এক্ষেত্রে আমি এই লেয়ারটা সহ টোটাল আরো 4টা লেয়ার তৈরি করলাম, মানে এই পোকাটার পা হবে 4টা। আচ্ছা, তো 5টা হয়ে যাবে। আমি একটু কন্ট্রোল জেড দিলাম, 4টা পা নিব। সবার শেষে যে পা, সেই পাকে আমি মুভ টুলে সিলেক্ট করবো এবং মুভ করে নিচে নিয়ে আসবো। উপরে যে পা সেটা আমরা উপরে বসিয়ে দিই। এখন এই দুই পাকে একসাথে সিলেক্ট করে শিফট চেক করে এখানে কম্পিউটার সিলেক্ট করে আমরা আনভিউকে তাকে ডিস্ট্রিবিউট করে দিলাম। আচ্ছা, এক্ষেত্রে দেখা যাচ্ছে কয়েকটা পা অলরেডি এখানে এর মধ্যে আটকে গেছে। পা যেটা বোঝা যাচ্ছে না, আমরা এই জিনিসগুলোকে টেনে দিব। আমরা জানি যে কোনো একটা লেয়ারে যখন আমরা সিলেকশন করি এবং কন্ট্রোল সেটে সিলেকশন করলে সেটা আগের জায়গায় চলে আসে। তখন আমরা জাস্ট এটিকে বাম পাশের যে অ্যারো চিহ্ন আছে, লেফট অ্যারো, সেই লেফট অ্যারো চেপে একটু সামনের দিকে দিয়ে দিব। লেয়ার 3 তে গেলাম, কন্ট্রোল চেপে লেয়ার 3 তে আসলাম। আচ্ছা, লেয়ার এটা সিলেক্ট করে কন্ট্রোল চেপে আসলে কম্পিউটার স্লো কাজ করছে, যার কারণে
হ্যাঁ, ঠিক আছে, আমরা এই পাটা একটু সরিয়ে দিলাম, নিচের পাটা আমরা একটু সরিয়ে দিব। নিচের পাটা আমরা যদি লেয়ার 3 তে আছে নাকি, লেয়ার 3 তে গেলাম, লেয়ার 3 তে গিয়ে কন্ট্রোল চেপে লেয়ার 3 তে আমি ক্লিক করলাম নিচের পা, তাহলে নিচের পাটাও আমি এভাবে সরিয়ে দিলাম, কন্ট্রোল ডি দিলাম, তাহলে এটা ডিসলেক্ট হয়ে গেল। এখন আমি চাই যে এই পাটা ঠিক এই পাশেও দিব। এই পাটা যদি আমি এই পাশে দিতে চাই, তাহলে আমি লেয়ার 1 এ যাব, লেয়ার 1 এ আমি লেয়ার 1 এর একটা কপি তৈরি করব, কন্ট্রোল জে দিয়ে আমি লেয়ার 1 এর একটা কপি তৈরি করলাম। আমরা জানি এখানে লেয়ার 1 হচ্ছে এই অংশটা, এই অংশটা আমি টেনে এই পাশে নিয়ে আসলাম। টেনে এই পাশে নিয়ে আসলে হবে না, এটাকে ট্রান্সফর্ম করে উল্টাতে হবে। উল্টানোর জন্য আমরা কন্ট্রোল টি বা পি ট্রান্সফর্মটা ব্যবহার করি। এক্ষেত্রে কন্ট্রোল টি দেওয়ার পর চারপাশে একটা দাগ চলে আসবে, রাইট ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল করলাম। ফ্লিপ হরিজন্টাল করলে এটা বরাবর 90 ডিগ্রিতে উল্টে গেল। ফ্লিপ হরিজন্টাল, এখানে রাইট ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল করলেই এটা 90 ডিগ্রি বরাবর উল্টে যাবে। এখন আমি এটার কিছু কপি তৈরি করব, লেয়ার 1 এর কপি, কন্ট্রোল ডি চেপে একটা, সরি কন্ট্রোল জে চেপে একটা, দুইটা, তিনটা কপি আমি তৈরি করলাম। কন্ট্রোল জে, কন্ট্রোল জে, কন্ট্রোল জে, কন্ট্রোল জে। ভিতরে সবার শেষে যে কপিটা, সেই কপিটা আমি মুভ টুল দিয়ে সরিয়ে এখানে বসিয়ে দিলাম। ঠিক ঠিক এটা বরাবরই বসিয়ে দিব। এটা যেমন আগেরটা যেমন আছে তাহলে তেমনি হওয়া হয়, নাহলে একটা পা ছোট হয়ে যাবে, একটা পা বড় হয়ে যাবে। আমি যখন এখানে কার্সর নিয়ে গেলাম, সে আমাকে দেখাচ্ছে যে আমার আগেরটার সাথে এটার একটা সম্পর্ক মিল আছে। এখন আমি কন্ট্রোল টি দিব, ফ্রি ট্রান্সফর্মে দিব এবং এটাকে একটু সরিয়ে আমি আগেরটার মতো করে সামান্য যাতে এখানে সামান্য ফাঁকা থাকে এভাবে আমি করলাম। আচ্ছা ঠিক আছে, এটাকে আমি সিলেক্ট করলাম এবং শিফট চেপে আমি এপাশে আরেকটা সহ সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি জানি এখান থেকে আমাদেরকে দিতে হবে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি আমি সিলেক্ট করলাম। এখন 8 নম্বর এবং 5 নম্বর ঠিক আছে, 7 নম্বরে এসে আমাদের একটু বের করে দিতে হবে। 7 নম্বরটা আমি কন্ট্রোল চেপে 7 নম্বরে ক্লিক করলাম, একটু আগে দিলাম, ঠিক ঠিক আউটের মতো করে দিলাম এবং কন্ট্রোল ডি চাপলাম, ডি সিলেক্ট, 6 নম্বরটায় আসলাম, 6 নম্বরটায় কন্ট্রোল চেপে আমি এটাকে ক্লিক করলাম এবং 6 নম্বর লেয়ার থেকে একটু আমি একটু এগিয়ে দিলাম। ঠিক আছে, আগেরটার মতোই আছে। এখন আমাদের এটা হলো কন্ট্রোল চেপে ডি চাপলাম। এখন দুটা তো চোখ দিতে হবে, চোখ আমরা কিভাবে দিতে পারি, এটা ছোট দুটো বৃত্ত নিব, একটা বৃত্ত এবং সেই বৃত্তেরই একটা আমি চাইলে আরেকটা একটা নতুন লেয়ার নিব, কন্ট্রোল চেপ দিব, নতুন লেয়ার নিব। আমি একটা নিউ লেয়ার নিয়ে নিলাম, লেয়ার 2। লেয়ার 2 এর উপরে আমি একটা চোখ আঁকলাম ছোট করে এবং চোখের কালার দিয়ে দিই সাদা কালারের চোখ। সাদা কালারে যদি আমি চোখ দিয়ে দিই, তাহলে আমরা এখান থেকে অর্ডার চেপে ব্যাক স্পেস দিলাম, সাদা কালারের চোখ আসলো। এই লেয়ারের একটা কপি তৈরি করবো, কন্ট্রোল জে। লেয়ারের কপি তৈরি করা মানে আমরা জানি অবজেক্টের কপি তৈরি করা, সুতরাং ওই অবজেক্টের একটা কপি তৈরি হয়ে গেছে। এটা জাস্ট মুভ করে আমি বরাবর মুভ করে একটু সরিয়ে বসিয়ে দেব। এখন আমি আবারও পলিগনাল লেসি টুলে যাই, তো এক কারণ আমাকে দুইটা চোখ বরাবর দুইটা দুইটা সুর দিব। সুর দিতে হলে আমরা জানি সুরের কালার হবে ঠিক সেম টু সেম এই কালারটা। অল্টার চেপে ব্যাক স্পেস দিলাম, এই কালার হয়ে গেল। এটা লেয়ার 3 তে নিয়েছি আমি, কন্ট্রোল জে করে লেয়ার 3 একটা কপি তৈরি করলাম এবং মুভ টুলে গিয়ে এটাকে একটু সরিয়ে আনলাম, সরিয়ে এনে কন্ট্রোল টি দিলাম, টি ট্রান্সফর্ম, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক হরিজন্টাল করলাম এবং এটাকে সরিয়ে আমি আমার এই চোখের টিকটিক উপরে মানে যাতে সমান হয় এভাবে বসিয়ে দিব। মুভ টুল থেকে নিলাম, তাহলে আমাদের একটা পোকার ডিজাইন তৈরি হয়ে গেল এই মুহূর্তে। এইটা আমরা সম্পূর্ণ ডিজাইনটা তৈরি করলাম এলিপ্টিক্যাল মার্কিউ টুল এবং পলিগনাল লেসো টুল দিয়ে।
এই পলিগনাল লেসগুলো দিয়ে আমরা আরো অনেক কাজ করতে পারি। পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু কাজ দেখবো। ধন্যবাদ সবাইকে।